হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সবাইকে প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব ইরান যুদ্ধের প্রভাবে কুয়েতের ভিসা বন্ধ নাকি কুয়েতের সরকার ভিসা চালু রাখছে নাকি কুয়েতের ভিসা বন্ধ করে দিচ্ছে, প্রত্যেকটা জিনিস আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। সেই সাথে যে সকল ভাই ব্রাদার কুয়েত থেকে সফরে বাংলাদেশে গেছেন, বাংলাদেশ থেকে যারা আসতে পারতেছেন না, যাদের ভিসার মেয়াদ খুব সন্নিকটে 3 দিন পর 4 দিন পর 1 সপ্তাহ পর শেষ হয়ে যাবে, বাট ফ্লাইট বন্ধ হওয়ার কারণে যারা আসতে পারতেছেন না, যারা প্রতিমত আমাকে পেজের ইনবক্সে নক করতেছেন, তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে যে সকল ভাই ব্রাদার কুয়েতে টিকিট কাটছে বাংলাদেশে সফরে যাওয়ার জন্য, যারা যেতে পারতেছে না, টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটি রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দিন, একটা লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। আমি আবারও রিকোয়েস্ট করবো, আজকে ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে যে সকল ভাই ব্রাদার কুয়েত প্রবাসী আছে, যারা কুয়েত থেকে বাংলাদেশ থেকে কুয়েত আসতে চায়, যারা গিয়ে আটকা পড়ছেন, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তারা অন্তত আজকে ভিডিও থেকে কিছুটা আপডেট পাবে। সো ভিডিওটা সর্বস্তর শেয়ার করে দেবেন। আপনারা সবাই জানেন, বর্তমানে ইরান যুদ্ধের প্রভাবে, ইরান ইসরায়েলের যে যুদ্ধের প্রভাব ঘটছে, সেই যুদ্ধের প্রভাবের কারণে আশেপাশে যে সকল কান্ট্রিগুলো আছে, সেখানের মধ্যে অনেকটা ঘাটতি দেখা দিচ্ছে বিভিন্ন কার্যকলাপে, যেমন হচ্ছে ভিসার ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, এরপর হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে বলেন, অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে ইরান যুদ্ধ। এবং যেটা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ প্রভাব করছে, সে সবচেয়ে যেগুলো কাছাকাছি দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে যদি বলি কুয়েত, সৌদি আরব, দুবাই, কাতার, জর্দান, বাহরাইন, এগুলোতে মোটামুটি কিছুটা হলে ক্ষতি প্রভাব দেখা যাচ্ছে। সো আমি সেদিকে যাব না। আমি মূল পর্ব হচ্ছে আজকে যেটা শেয়ার করবো, যারা হচ্ছে জানতে চেয়েছেন কুয়েতের বিষয় যুদ্ধের কারণে বন্ধ করে দিচ্ছে নাকি, এটা কতটুকু সত্যি। দেখেন, কুয়েতের মধ্যে যে নিউজ পোর্টাল গণমাধ্যমগুলো আছে, কুয়েতের যে অফিসিয়ালি টুইটার আছে, এখানের মধ্যে সরকার কোনোভাবে সুস্পষ্টভাবে এটা বলে নাই যে কুয়েতের বিষয় বন্ধ করে দিচ্ছে। কুয়েতের বিষয় আজও চালু আছে, তবে বর্তমানে ইরান যুদ্ধের প্রভাবের কারণে কিছুটা সিস্টেম, কিছুটা বিষয় প্রক্রিয়া হয়তোবা তারা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তার মধ্যে যদি বলি, যারা বিশেষ করে হচ্ছে বাংলাদেশ থেকে যারা হচ্ছে ভিজিট বিষয় হচ্ছে কুয়েতে আসছেন বা যেতে পারতেছেন না ফ্লাইটের কারণে, তা সেক্ষেত্রে পরবর্তী করণীয়কে অলরেডি ভিজিট বিষয় যারা এখানে আসছেন কুয়েতের মধ্যে, অলরেডি বিষয়ের মেয়াদ হচ্ছে আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি সুন্দরভাবে যখন এখানে পরিস্থিতি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, যখন ফ্লাইট চালু হবে, আপনি হচ্ছে অটোমেটিকলি চলে যেতে পারবেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যারা হচ্ছে কুয়েতে সফরে গিয়ে বাংলাদেশে আটকা পড়ছেন, যাদের বিষয়ের মেয়াদ 3 দিন পর, 4 দিন পর, 6 দিন পর, কিংবা 1 মাস পর, 15 দিন পর শেষ হয়ে যাবে, বা কুয়েতে কখনো আসতে পারবে না, যাদের মনের ভিতরে অনেক রকম টেনশন কাজ করতেছে, তাদেরকে বলবো, প্রিয় ভাই ব্রাদার কুয়েত প্রবাসী ভাইদেরকে এটাই বলবো, কোনো টেনশন করার দরকার নাই। অলরেডি যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়ছেন, তারাও কিন্তু এখানে কুয়েতের মধ্যে আসতে পারবেন। এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যাদের বিষয় মেয়াদ খুব সন্নিকটে মনে করতেছেন আমি আর কুয়েতে কখনো হয়তো আসতে পারবো না, এটা মন হতাশ করবেন না। যখন এখানে পরিস্থিতি সামাল ঠিকঠাক হয়ে যাবে, যখন ইরান যে ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে সেটা যখন চলমান প্রক্রিয়া ঠিকঠাক হয়ে যাবে, বিশেষ করে প্রায় যখন চালু হবে, আপনারা হচ্ছে পুনরায় এখানে আসতে পারবেন। এক্ষেত্রে মূলত শুধু আপনাদেরকে এটাই বলবো, আপনারা যে ট্রাভেলসের মাধ্যমে, যার মাধ্যমে হচ্ছে বিমানের টিকিট কাটছেন, তাদের সাথে হচ্ছে আপনারা কনভারসেশন রাখবেন, যাতে আপডেট পাওয়ার সাথে সাথে যেন তারা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে। এবং আপনারা যে কপিলের মাধ্যমে আসেন, যে কোম্পানির মাধ্যমে আসেন, সেখানে যারা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। ঠিক আছে? সো আমি এতটুকু বলবো, যারা হচ্ছে বাংলাদেশে গিয়ে আটকা পড়ছেন, বিষয় মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 3 দিন পর, 6 দিন পর, কিংবা 1 মাস পর, তারা হচ্ছে আবার পুনরায় আসতে পারবেন। অলরেডি এটাও বলা হয়েছে গণমাধ্যমে, যারা হচ্ছে দেশে গিয়ে আটকা পড়ছে, তাদের ক্ষেত্রে অলরেডি আরও 3 মাস বিষয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ঠিক আছে? সো বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনারা হয়তো যখন এখানে সমস্ত কিছু যখন আপডেট হবে, বিশেষ করে যখন ফ্লাইট চালু হবে, আপনারা এখানে পুনরায় আসতে পারবেন। আপনাদের এই ক্ষেত্রে করণীয় হচ্ছে শুধু কপিলের সাথে যোগাযোগ করবেন, যদি কোম্পানির বিষয়ের ক্ষেত্রে যদি হয়, সেখানে ম্যানেজমেন্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর যে ফ্লাইটের মাধ্যমে হচ্ছে আপনারা গেছেন, যে ট্রাভেলসের মাধ্যমে আপনারা হচ্ছে বাংলাদেশে গেছেন, তারা হচ্ছে সে ট্রাভেলসের সাথে যোগাযোগ রাখবেন। আর আপডেট হওয়ার সাথে সাথে, ফ্লাইট চালু হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে গণমাধ্যমে, আমরা হচ্ছে ব্লগিং যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আপনাদের মধ্যে আমরা ভিডিওটা আবার পুনরায় আপডেট দিয়ে দেবো যখন ভিসা চালু হয়ে যাবে। ঠিক আছে? সো কোনো টেনশন করার দরকার নেই। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা পুনরায় এখানে আবার কুয়েতে আসতে পারবেন। এখন আরেক ভাই ব্রাদার যারা আমাকে প্রশ্ন করলেন, ভাই আমি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছে, সেক্ষেত্রে আমার করণীয় কি? যারা বাংলাদেশ থেকে টিকিট কাটছেন বা বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছে কুয়েত থেকে, টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের কোনো আফসোসের কোনো কারণ নেই, টেনশন কোনো কারণ নেই। আপনার যে ট্রাভেলসের মাধ্যমে টিকিট কাটছেন, সেখানে গিয়ে হচ্ছে আপনার টিকিটটা আপডেট করে নিতে পারবেন। যদি মনে হচ্ছে আমি যাবো না, আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা হচ্ছে পুনরায় টাকায় রিটার্ন ব্যাক দিতে বাধ্য। আর যদি মনে হচ্ছে যখন আপনার হচ্ছে টিকিট চালু হবে বা ফ্লাইট চালু হবে, তখন আপনি
টিকিট যে 2 মাস হোক 3 মাস হোক যতদিনের জন্য আপনি ভ্যাকেশনে যাচ্ছেন সেটা হচ্ছে আপনি আপডেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে এটা কোনো হতাশ হওয়ার কারণ নেই। অনেকের মনে প্রশ্ন থাকে যে 3 মাসের ছুটি নিলাম, অলরেডি 15 দিন চলে গেছে, আমি বাংলাদেশে যেতে পারতেছি না, তাহলে আমার 3 মাস থেকে 15 দিন কর্তন হয়ে গেছে। এটার জন্য কোনো টেনশন করার দরকার নেই। অর্থাৎ আপনি 3 মাসের ছুটি গেলে 3 মাস থাকতে পারবেন। অর্থাৎ যখন ফ্লাইট চালু হবে ট্রাভেলসের ক্ষেত্রে হচ্ছে কোনো ফি ছাড়া, কোনো কস্টিং ছাড়া হচ্ছে তারা হচ্ছে টিকিট আপডেট করে দিবে, সেম হচ্ছে আপনি 3 মাস থাকতে পারবেন। সো সর্বশেষ যেটা বলবো, যারা বাংলাদেশ থেকে যারা কুয়েতে নতুনভাবে আসতেছেন, যারা প্রশ্ন করছেন কুয়েতের ভিসা বন্ধ নাকি যুদ্ধের কারণে কুয়েতের ভিসা বন্ধ করে দিচ্ছে, না কুয়েতের ভিসা বন্ধ নয়, তবে সিস্টেম কুয়েত ইরান যুদ্ধের প্রভাবের কারণে হয়তো কিছুটা মোটামুটি ভিসার সিস্টেম হয়তো সাময়িকের জন্য অফ করা হয়েছে। যখন ফ্লাইট চালু হবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তারা পুনরায় হচ্ছে আবার আসতে পারবেন। যে যার মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, কনভারসেশন করবেন। আর আমরা যখন এখানে কোনো আপডেট পাবো সাথে সাথে আমি আপনাদের মাধ্যমে ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সো আমি একদিন ভিডিওর সর্বশেষ পর্যায়ে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, যারা কুয়েত আসার জন্য স্বপ্ন দেখতেছেন তারাও আসতে পারবেন, মন হতাশ হওয়ার কারোর দরকার নাই। যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে টাকা পয়সা জমা দিচ্ছেন তাদের মনেও কোনো হতাশ হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। যখন পরিস্থিতি এখানে ঠিকঠাক হয়ে যাবে আপনারা পুনরায় আসতে পারবেন। সো আমি ভিডিওর সর্বশেষ পর্যায়ে যেটাই রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করেন নাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যদি পারেন একটা লাইক দিয়ে দেবেন। ভিডিও দেখার পর একটা লাইক দেবেন, আপনার মনের মন্তব্য যত রকম অনুভূতি এরপর যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি। আসসালামু আলাইকুম।